ভারতের বিপক্ষে টি-20 সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চমকের অভাব নেই দলে, নতুন মুখ রাকিবুল হাসান। তবে সবচেয়ে বড় শূন্যতা হলো সাকিব আল হাসানের না থাকা। প্রত্যাশা মতো সাকিব আল হাসানকে ছাড়াই ভারতের বিপক্ষে টি-20 সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। 3 ম্যাচের টি-20 সিরিজ শুরু হবে 6 অক্টোবর। টি-20 বিশ্বকাপের পর প্রথমবার এই সংস্করণে খেলবে টাইগাররা। বিশ্বকাপের দল থেকে অনেক পরিবর্তন আছে ঘোষিত দলে। রোববার সন্ধ্যায় প্রকাশিত দলে আছেন মেহেদী হাসান মিরাজ। প্রায় 14 মাস পর বাংলাদেশের টি-20 দলে ফিরেছেন তিনি। সাকিবের অনুপস্থিতি কপাল খুলে দিয়েছে তার। এদিকে বছরখানেক পর ফের ডাক পেয়েছেন পারভেজ হাসান ইমন। দলে নতুন মুখ রাকিবুল হাসান। ঘরোয়া ক্রিকেট মাতিয়ে জাতীয় টি-20 দলে প্রথমবারের মতো জায়গা করে নিলেন অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটার। কদিন আগে বাংলাদেশ হাই পারফরমেন্স দলের হয়ে অস্ট্রেলিয়ার টপ অ্যান্ড সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছিলেন রকিবুল ও পারভেজ ইমন। আসর জুড়ে দুজনই ছিলেন ধারাবাহিক, তাই দুজনই পুরস্কার পেয়েছেন জাতীয় দলের ডাক পেয়ে। পারভেজ ইমনদের প্রত্যাবর্তনের দিনে বাদ পড়েছেন সৌম্য সরকার ও তাইজুল ইসলাম। তবে জায়গা ধরে রেখেছেন মাহমুদুল্লাহ রিয়াদ ও জাকির আলী অনিক। আগামী 6, 9 ও 12 অক্টোবর এই দল নিয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম ম্যাচের ভেন্যু গোয়ালিয়রে, দ্বিতীয়টি হবে দিল্লিতে এবং শেষটি হবে হায়দ্রাবাদে। বাংলাদেশের ঘোষিত টি-20 স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত অধিনায়ক, তানজিদ হাসান তামিম, পারভেজ হাসান ইমন, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, জাকির আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও রাকিবুল হাসান।